মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ে। মৃতের নাম জ্যোৎস্না বাগদি। তিনি বাঁকুড়া ২ নম্বর ব্লকের হরিয়ালগাড়া গ্রামের বাসিন্দা। ৩ দিনের বৃষ্টিতে এই নিয়ে বাঁকুড়া জেলায় দেওয়াল ধসে দুজনের মৃত্যু হলো। রবিবার সন্ধ্যায় রান্নাঘরের মাটির দেওয়াল ধসে চাপা পড়ে যান জ্যোৎস্না। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুপুরবেলায় ভাত হচ্ছিল, ভাতের ফ্যানটা ওইটা গামলায় করে নিয়ে আর গরু ঘাটায় দিতে যাচ্ছিল ওইদিকে তুমি দিয়ে আসার সময় দেয়ালটা পড়ে গেছে। আসানসোলেও মর্মান্তিক ঘটনা। গোয়াল ঘরের দেওয়াল ভেঙে মৃত্যু হয় অশোক ব্যানার্জি নামে এক ব্যক্তির। সোমবার আসানসোলের বারাবণী থানার চটি রানীগঞ্জ এলাকার ঘটনা। তাড়াতাড়ি আমরা গরুগুলোকে বার করছি, প্রচণ্ড গরু এদিকে আছে, এদিকে টেনে বার করছি, ওকে ট্রেস করতে পারছি যে ও ভিতরে আছে না বাইরে আছে। সেই সময় খোঁজাখুঁজি করার পরে হঠাৎ দেখছি ওখান থেকে ও ভিতরে একদম দাবা হয়ে গেছে। বীরভূমেও মাটির ঘরের দেওয়াল ভেঙে বিপত্তি। রাতে ঘুমোচ্ছিলেন পরিবারের লোকজন। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দোতলা বাড়ির একাংশ। বীরভূমের নানুরের চারকল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মাটির দেওয়াল চাপা পড়ে আহত হয় 2 নাবালক সহ 5 জন। আহতরা চিকিৎসাধীন। সোমবার ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ক্ষতিগ্রস্ত পরিবারকে 1 মাসের খাবার দেওয়া হয়েছে। আমি ওখানে ত্রিপল সহ চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজন যেসব খাদ্য দ্রব্য সামগ্রী প্রয়োজন সব জিনিসই পৌঁছে দিয়েছি। 1 মাসের খাবার কমসে কম ওই পরিবারটার কাছে দেওয়া হয়েছে। 3 দিন ধরে টানা বৃষ্টির জেরে জল থই থই পরিস্থিতি বিভিন্ন এলাকায়। তার মধ্যেই মাটির দেওয়াল ধসে গেল একাধিক প্রাণ। বাঁকুড়া থেকে মানস রায়, বীরভূম থেকে শুভদীপ প্রামাণিক ও আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, NKTV বাংলা।